হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আয়েশা চলে এসেছি আরও একটা ইয়াম্মি মজাদার রান্নার ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সো ভিডিওটা গতকাল রাতের। আমার ছোটো বোনের ভাত খেতে একদমই ইচ্ছা হচ্ছিল না। চিন্তা করলাম চিংড়ি পোলাও রেঁধে খাই। সো ঘরে যা যা ছিল সব কিছু নিয়ে আমরা রান্নায় চলে যাব। ফার্স্টে তো ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না, পরে চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার না করলে কেমন করে হয়। রান্নার শুরুতেই আমি বেরেস্তাটা করে নিচ্ছি, কারণ বেরেস্তা ছাড়া আমার যে কোনো খাবার অসম্পূর্ণ লাগে। আমার অনেক বেশি পছন্দ বেরেস্তা, তো আমি প্রয়োজনের তুলনায় একটু বেশিই করেছি। তারপর একটা প্যানে তেল গরম করতে দিয়ে তার ভেতরে পেঁয়াজ কুচি করে দিয়ে, হলুদ দিয়ে, ঝালের গুঁড়া দিয়ে, গরম মশলা দিয়ে, সঙ্গে মাছগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। প্লিজ আমার ভিডিওগুলায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা স্কিপ করবেন, আমার ভুলগুলা ধরিয়ে দিবেন, তাইলে আমি নেক্সট টাইম সেই ভুলগুলা করব না। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, সব কিছু একসঙ্গে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব। আমি কিন্তু কোনো রাঁধুনি না, যা পারি যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যাই হোক, ওর ভেতরে পরে মশলাটা অ্যাড করে দিচ্ছি। যে যেমন মশলা খাই সেই অনুযায়ী দিতে পারেন। আমি আর আমার ছোটো বোন কম কম খাই, এজন্য সব কিছুই কম কম দিয়েছি। এটাই আমাদের কাছে ভালো লাগে। তারপর ঢেকে দিয়েছিলাম। কিছু সময় পর ঢাকনা খুলে দেখি সুন্দর একটা কালার চলে এসেছে, স্মেলও বের হচ্ছে। পরে আম্মু এসে কিছু ঝাল অ্যাড করে দেয়, কাঁচা ঝাল আর কি। আমরা কম খাই এজন্য কম দিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যেমনটা আপনাদের পছন্দ সেই অনুযায়ী আপনারা প্লিজ দিয়ে দিবেন। তো পরে সুন্দর করে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চালটা অ্যাড করে দিব। আগে থেকে চালটা সুন্দর করে ধুয়ে রেখেছিলাম পাশেই। তারপর সুন্দর করে চালটাকে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে দিব। একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পাশের চুলায় আগে থেকে আমি পানি গরম দিয়ে রেখেছিলাম, যাতে এর ভেতরে অ্যাড করতে পারি। যে পরিমাণে দরকার হয় ঠিক সে পরিমাণেই আমরা দিয়ে দিব। আপনারাও যদি ট্রাই করেন বাসায়, তাহলে অবশ্যই এভাবেই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পানি দিয়ে আমি আবার ঢেকে দিই। ঢাকনা খুলে কিছুক্ষণ পর আমার চিংড়ি পোলাও রেডি। আম্মুর হেল্প ছাড়া রাঁধা পসিবল ছিল না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।